হাই বন্ধুরা, আমি মনেশ। এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। দেখো, আমরা শুরু করেছিলাম ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে যেটা রয়েছে সূচকের নিয়মাবলী। এর আগের দিন আমরা কষে দেখি 2 এর 9 পর্যন্ত আলোচনা করেছিলাম আগের ক্লাসটি, এবং তার আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকের ক্লাসে আমরা কষে দেখি 2 এর 10-এর প্রশ্নগুলো আলোচনা করব। তাহলে চলো এক এক করে আমরা 10-এর প্রশ্নগুলো জেনে নিই। দেখো, 10-এর প্রশ্নতে কী বলা হয়েছে? বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। এখানে আমাদের এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো চলো এক এক করে আমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে নিই। দেখো, এটা হলো আমাদের প্রথম প্রশ্ন। আচ্ছা, এখানে দেখো একটা দশমিক রয়েছে, এখানেও দশমিক রয়েছে, এখানেও দশমিক রয়েছে। তাহলে দেখো, এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে দশমিক থেকে কিভাবে ভগ্নাংশে পরিণত করা হয়। একটু দেখো, প্রথমে রয়েছে দেখো 0.243। তাহলে দেখো এটাকে লিখতে পারি 2, 4, 3। আর নিচে কত হবে বলো তো? দশমিকের পর কটা ডিজিট রয়েছে? 1, 2, 3টা ডিজিট। তাহলে নিচে হবে 1-এর পর 3টা শূন্য। এটাই হচ্ছে আমাদের দশমিক থেকে ভগ্নাংশে কনভার্ট করার নিয়ম। ওপরও সেম হবে, দেখো সূচকে রয়েছে কত? 0.2, অর্থাৎ দশমিকের পর একটা সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে 2। তাহলে সেটা হবে 2। আর যেহেতু দশমিকের পর একটা ডিজিট রয়েছে, সে কারণে এখানে হবে 1-এর পর একটা শূন্য। এরপর দেখো এখানে কি রয়েছে? 10। এখানেও দেখো একটা দশমিক রয়েছে এবং দশমিকের পর একটাই ডিজিট দেওয়া আছে, তাহলে সেটা হয়ে যাবে 6। আর যেহেতু দশমিকের পর একটা ডিজিট রয়েছে, সে কারণে হয়ে যাবে 1-এর পর একটা শূন্য, অর্থাৎ 10। পরের ধাপে কি করব? দেখো 243, এটাকে কিভাবে লেখা যায়? 3-এর সূচক 5। একই রকমভাবে 1000, এটাকে লেখা যায় দেখো 10-এর সূচক 3 এবং হোল সূচক হচ্ছে কত? 2/10 গুণিত 10, 6/10। দেখো এটা এভাবে লেখা যায় কি না? 3, তার সূচক 5, হোল 2/10। একই রকমভাবে নিচেরটা হবে 10, সূচক 3, হোল সূচক হচ্ছে 2/10 গুণিত 10, সূচক হচ্ছে 6/10। এরপর দেখো সমান হিসাবে কি লিখতে পারি? এই 5 2/10-এর সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে দেখো উপরে কি হবে? এরপর দেখো আমাদের উপরে থাকবে 3, সূচকগুলো গুণ হবে, অর্থাৎ 5 গুণিত 2/10। এক্ষেত্রে সেম, নিচে থাকবে 10 এবং সূচকগুলো গুণ হবে 3 গুণিত 2/10 ইন্টু 10 তো আছেই আমাদের, সূচক হচ্ছে 6/10। এরপর দেখো 5 দিয়ে যদি কাটে, এটা 5 আর 2 একবারে 10 দিয়ে কেটে যাবে, কারণ দেখো 5 গুণিত 2 হচ্ছে 10 আর নিচে রয়েছে 10, 10 10 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো উপরে থাকছে 3 আর নিচে কি থাকছে? 10। 3 গুণিত 2 সমান হবে কত? 6/10। আর এখানে রয়েছে 10, 6/10। ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে যেটা রয়েছে এবং এখানে সেম, একটা নিচে একটা উপরে, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে শুধুমাত্র পড়ে থাকছে কত? 3। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। দেখো এ প্রশ্নের উত্তর হচ্ছে 3, অপশন বিতে দেওয়া রয়েছে। তাহলে অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। তাহলে চলো উত্তরের সাথে মিলিয়ে দেখি। আমরা করছিলাম 10, একটা দেখো কি দেওয়া রয়েছে? বি, অপশন বি 3, আর আমাদের কি উত্তর এসেছে? 3। তাহলে দেখো আমাদের প্রশ্নটা কিন্তু সঠিক হয়েছে। এভাবেই কিন্তু আমাদের এমসিকিউগুলোকে সলভ করতে হবে। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 2-এরটা। আচ্ছা, এখানেও দেখো 2 রয়েছে, এখানেও 2 রয়েছে,
তাহলে দুটো দুইয়ের পরিবর্তে আমি একটা দুই লিখতে পারি। যখন আমি একটা দুই লিখব, ওপরে যে সূচকগুলো রয়েছে সেগুলো কী হবে, যোগ হবে। তাহলে দেখো প্রথমটা রয়েছে হাফ, আর তারপরটা রয়েছে কি মাইনাস হাফ, গুণিত এই যে 16। দেখো 16কে লিখতে পারি কত, 2, তার সূচক হচ্ছে 4, এবং হোল সূচক কত রয়েছে, হাফ। তাহলে দেখো হাফ হাফ ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে 2, সূচক হচ্ছে 0, গুণিত। দেখো এটা কীভাবে লেখা যায়, 2 সূচকগুলো গুণ হবে, অর্থাৎ 4 গুণিত হাফ। এরপর দেখো 2 দিয়ে যদি কাটি, এটা হয়ে যাবে কত, 2। তাহলে কি পাচ্ছি, দেখো 2 তার সূচক 0, এটা সমান হচ্ছে 1, আর এখানে পাচ্ছি 2 তার সূচক 2। তাহলে দেখো 1-এর সাথে যাই গুণ করি সেটাই হবে, আর 2-এর সূচক কত, 4, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে দেখো এই প্রশ্নের উত্তর হবে অপশন সি, 4। তো চলো উত্তরটা মিলিয়ে দেখি। 10-এর 2, অপশন সি 4 একই রয়েছে, এবং আমাদের দেখো 4-এ কিন্তু অ্যান্সার এসেছে, অর্থাৎ সঠিক হয়েছে। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 3-এরটা, দেখো 4কে আমরা কি লিখতে পারি, 2, তার সূচক হচ্ছে 2, আর হোল সূচক রয়েছে কত, হোল সূচক দেওয়া রয়েছে এক্স, তাহলে এটা হয়ে যাবে। একই রকমভাবে দেখো 8কে আমরা লিখতে পারি কত, 2, তার সূচক 3, এবং হোল সূচক কত রয়েছে, 3। এরপর দেখো সূচকগুলো কী হবে, গুণ হবে, অর্থাৎ 2, এটা হয়ে যাবে 2x। একই রকমভাবে এখানে হবে কত, 2, 3 তিরিকা হয়ে যাবে কত, 9। এরপর দেখো আগের দিন আমরা সমাধান করছিলাম, তখন একটা বিষয় আলোচনা করেছিলাম, যদি বেসগুলো সেম থাকে, বেসগুলো যদি কি সেম থাকে, তাহলে সূচকগুলো কী হয়ে যাবে, সেম হবে। অতএব আমরা বলতে পারি 2x এটা সমান হয়ে যাবে কার সাথে, 9-এর সাথে। কিন্তু আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে। এখানে দেখো লেখায় রয়েছে এক্সের মান কত হবে। তাহলে দেখো এক্সের সাথে 2 এখানে গুণ আছে, তাহলে যদি আমরা 2টাকে এদিকে নিয়ে আসি, সেটা কী হয়ে যাবে, ভাগ, অর্থাৎ এক্সের মান আমরা কত পাচ্ছি, 9/2। কোথায় দেওয়া রয়েছে, অপশন বিতে। এর উত্তর হয়ে যাবে অপশন বি। তো চলো মিলিয়ে দেখি। 10-এর প্রশ্ন 3-এরটা, অপশন বি 9/2 একই রয়েছে, অর্থাৎ আমাদের প্রশ্নটা সঠিক হয়েছে। দেখো তাহলে আমাদের কিন্তু সঠিক হয়েছে। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 4-এর কি বলা হয়েছে, 20 তার সূচক রয়েছে -x সমান 1-এর হলে 20 তার সূচক 2x এর মান কত হবে। তাহলে দেখো আমাদের এই ভ্যালুটা বের করতে হবে, কিভাবে নিয়ে আসছে দেখো। প্রথমে দেখো 20 তার সূচক রয়েছে -x, তাহলে এটাকে লিখতে পারি দেখো 1/20 সূচক x। কারণ দেখো আমরা জানি x তার সূচক যদি -1 হয়, এটা সমান আমরা লিখতে পারি কত, 1/x। এটাই আমি অ্যাপ্লাই করলাম, আর এখানে রয়েছে দেখো 1/7। এরপর দেখো ওপরে 1, এখানেও রয়েছে 1, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে শুধুমাত্র পড়ে থাকবে এখানে কত, 20 এর সূচক x, আর এখানে পড়ে থাকবে কত, 7। এরপর আমাদের কার ভ্যালু আনতে হবে, 20 তার সূচক রয়েছে 2x, অর্থাৎ দেখো এখানে যদি আমি একটা 2 নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। অর্থাৎ উভয় পক্ষে এরপর আমি বর্গ নিচ্ছি। তাহলে দেখো এটা হয়ে যাবে 20 হোল x তার স্কোয়ার সমান হয়ে যাবে 7 তার স্কোয়ার। এখানে কি নিলাম, বর্গ নিলাম, বর্গ নিয়ে উভয় পক্ষে বর্গ নিলাম। তাহলে দেখো এখানে যে x রয়েছে 2-এর সাথে কী হবে, গুণ হবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 20 2x, আর 7-এর স্কোয়ার কত, 49। তাহলে দেখো আমাদের এই মানটাই বের করতে বলেছে, অর্থাৎ 20 তার সূচক হচ্ছে 2x। এখানে দেখো রয়েছে 20 তার সূচক 2x, এর ভ্যালু কত পেলাম, 49। এটাই হচ্ছে উত্তর, এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন সিতে। তাহলে দেখো 4-এর প্রশ্নের উত্তর হবে অপশন সি। তো চলো মিলিয়ে দেখি মিলেছে কি না।
দেখো 10-এর প্রশ্ন 4, অপশন সি 49, অর্থাৎ আমাদের প্রশ্নটা কিন্তু সঠিক হয়েছে। তাহলে দেখো এইভাবে কিন্তু 4-এর প্রশ্নটা সলভ করতে হবে। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 5-এর প্রথমে রয়েছে 4 গুণিত 5 তার সূচক x সমান 500 হলে x এর সূচক x এর মান কত। তো দেখো এই মানটা বের করতে গেলে আমাদের প্রথমে কি x এর ভ্যালু জানতে হবে। তো চলো আমরা প্রথমে এখান থেকে x এর ভ্যালু বের করি, তারপর আমরা এর মান বের করতে পারবো। দেখো x এর ভ্যালুটা আমরা কিভাবে নিয়ে আসছি। প্রথমে রয়েছে 4 ইন্টু 5 এর সূচক হচ্ছে x সমান দেওয়া রয়েছে কত 500। আচ্ছা 4 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে দেখো এই 4 এখানে কাটবে, 4 দিয়ে যদি ভাগ করি দেখো এটা কত হচ্ছে 4 1 4, তারপর এটা হয়ে যাবে 1 0 মানে 10, 4 দুগুণে 8, 2 0 4 5 20, 125। তাহলে দেখো 5 এর সূচক x সমান হয়ে যাবে কত 125। তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 5x সমান পাচ্ছি 125কে লিখতে পারে কত 5 এর সূচক 3। এরপর দেখো এখানে রয়েছে সমান, এখানে যে রয়েছে 5 এবং এখানেও রয়েছে 5, অর্থাৎ বেস দুটো সেম হলে এই সূচক দুটো কী হবে সেম হবে। অতএব আমরা লিখতে পারি x সমান কত x সমান 3। তো দেখো এখান থেকে আমরা পেয়ে গেলাম x এর ভ্যালু কত 3, কিন্তু আমাদের বের করতে হবে x তার সূচক x, অর্থাৎ x তার সূচক x এর ভ্যালু কত হবে, x এর মান হচ্ছে 3, 3 তার সূচক 3, 3 তার সূচক 3, এটা মানে হচ্ছে 3 এর কিউব মানে হচ্ছে কত 27। এটাই হবে উত্তর, এবং এটা দেওয়া রয়েছে অপশন ডিতে। তাহলে এ প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি। চলো মিলিয়ে দেখি। দেখো 10, 5-এর প্রশ্ন অপশন ডি 27, অর্থাৎ মিলেছে। দেখো আমাদের কি এসেছে 27 এসেছে। তাহলে আজকে এ পর্যন্তই। আশা করি আমি আজকে যে প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করলাম বোঝাতে পেরেছি। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো, এবং এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।